প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা। ট্রাম্পের শুল্ক ঘোষণার বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস, অর্থনৈতিক মন্দার আশঙ্কা। ঈদ শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, বাস ট্রেন লঞ্চে নেই ভোগান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছে আমি ফারহানা লোপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠান অন্তর্বর্তী সরকারের এজেন্ডার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রয়োজনীয় সংস্কার শেষেই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন তিনি। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই প্রবৃদ্ধি পুনরুদ্ধারের জন্য দৃঢ় এবং সুদূরপ্রসারী সংস্কার গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এ সময় মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের প্রাণহানিতে সমবেদনা এবং গভীর সহানুভূতি প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপ ঘোষণার পর টালমাটাল বৈশ্বিক শেয়ার বাজার। করোনা পরবর্তী গেল ৫ বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতন ঘটেছে। ওয়াল স্ট্রিট মার্কেট থেকে উধাও কমপক্ষে $2 ট্রিলিয়ন। কমেছে মার্কিন ডলারের দামও। এ অবস্থায় শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দুলি মল্লিকের রিপোর্ট। বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল, মার্কিন এই বহুজাতিক কোম্পানি আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ল্যাপটপ সহ নানা প্রযুক্তি পণ্যের ৯০% তৈরি করে চীন, ভিয়েতনাম ও ভারতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ঘোষণার পরদিনই এই কোম্পানির শেয়ার ৯% কমে যায়। আর্থিক ক্ষতি $3 বিলিয়ন। শুধুই একটি কোম্পানি নয়, ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব পড়েছে পুরো বৈশ্বিক শেয়ার মার্কেটে। করোনা পরবর্তী সময়ে গেল ৫ বছরে একদিনে সবচেয়ে বড় দরপতনের শিকার খোদ ওয়াল স্ট্রিট। মার্কিন শেয়ার বাজার থেকে উধাও কমপক্ষে $2 ট্রিলিয়ন। ৬ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মার্কিন ডলার। অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচকও নেমেছে। ব্যাপক প্রভাব পড়েছে ইউরোপ ও এশিয়ার বাজারে। ঝুঁকির কারণে অনেক বড় বড় প্রতিষ্ঠান বিনিয়োগ তুলে নিচ্ছে। এ অবস্থায় শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অনেক দেশই অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। It is likely that we'll see a serious slowdown, if not recession, in the US, and the world economic outlook is also suffering. দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ঈদের ছুটি শেষ হতে না হতেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে এবার ফিরতি যাত্রায় অন্যবারের মতো তীব্র ভিড় কিংবা চাপ লক্ষ্য করা যাচ্ছে না। ট্রেন, বাস ও লঞ্চ সব মাধ্যমেই তুলনামূলক স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। গত কয়েক বছর ধরে ঈদের পরে ঢাকায় ফেরার পথে স্টেশনে ও বাস টার্মিনালে তীব্র ভিড় লেগে থাকত। কিন্তু এবারের চিত্র খানিকটা ভিন্ন। কমলাপুর রেল স্টেশন, যাত্রীরা স্বাভাবিকভাবে ট্রেন থেকে নামছেন। ট্রেনগুলোর শিডিউল মোটামুটি ঠিক আছে, ফলে বাড়তি বিড়ম্বনায় পড়তে হচ্ছে না কাউকে। একই রকম চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালেও। স্বাচ্ছন্দ্যেই ঢাকায় ফিরছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। এদিকে সড়ক পথেও স্বাচ্ছন্দ্যে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে রাজধানী প্রবেশ পথগুলোতে ভিড়। বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ রাজধানীতে ফিরছেন। তবে সড়ক পথে ঢাকায় ফিরতে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানিয়েছে তারা। সরকারি চাকরিজীবীদের ছুটি বেশি হওয়ায় শনিবার থেকে রাজধানীতে ফেরার চাপ বাড়ার কথা বলছেন বাস মালিক ও শ্রমিকরা। তবে বিভিন্ন কারণে যারা ঈদে গ্রামের বাড়ি যেতে পারেননি তারা এখনও রাজধানী ছাড়ছেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সে সুযোগটাই নিচ্ছেন অনেকে।
মহাসড়কের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল। শাহেদ, রাজধানীতে তো ফিরছে এখন কর্মজীবী মানুষ, তো মহাসড়কে যানবাহনের চাপটা কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লোপা, আপনি যেমনটি জানাচ্ছিলেন ঈদে ঘরমুখী মানুষ ছুটি শেষে কিন্তু রাজধানীমুখী হয়ে রাজধানীর পথে কিন্তু ফিরছে। সড়ক পথে আমরা আজ সকাল থেকে দেখতে পেয়েছি যে মানুষ কিন্তু ধীরে ধীরে রাজধানীমুখী হচ্ছে, ধীরে ধীরে সড়কে চাপও বাড়ছে। মানুষের ভিড় যেমন বাড়ছে, যানবাহনের চাপও কিন্তু বাড়ছে। আমি এখন আছি ঢাকা আর্য মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ডের নবীনগর মোড়ে। সেখান থেকে আপনাকে দেখাতে চাচ্ছি যে এই সড়কের কি অবস্থা। ঢাকা আর্য মহাসড়কে কিন্তু সকাল থেকে যে পরিমাণ এই গাড়ির চাপ ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে চাপ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই ঢাকা আর্য মহাসড়কেই কিন্তু উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খুলনা, যশোর, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের যাত্রী সাধারণ কিন্তু এই পথেই রাজধানীতে ঢুকবে। তারা পাটুরিয়া, গোয়ালন্দ ঘাট হয়ে এই নবীনগর পাস হয়ে গাবতলী প্রবেশ করবে রাজধানী ঢাকাতে যাওয়ার জন্য। আরেকটি পথ আপনাদের দেখাতে চাই যে এই নবীনগর মোড়ে ডান পাশে যে নবীনগর চন্দ্র সড়ক আছে, সেই সড়কে কিন্তু উত্তরবঙ্গের এবং উত্তর পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, দিনাজপুর, বগুড়া, সিরাজগঞ্জ, সেই জেলাগুলোর মানুষগুলো কিন্তু লক্ষ লক্ষ মানুষ যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইল সড়ক দিয়ে এই চন্দ্রা থেকে শুরু হয়ে নবীনগর দিয়ে কিন্তু গাবতলী এই রাজধানী প্রবেশ পথে হবে। আরেকটি পথ কিন্তু এদিক দিয়ে আসবে, সেটা হলো বাইপাল হয়ে আবদুল্লাহপুর হয়ে উত্তর হয়ে রাজধানী প্রবেশ করবে। তো আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে এখানে কিন্তু যানবাহনের তেমন চাপ ছিল না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চাপ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে মানুষের ভিড়ও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো চাপ বাড়বে এমনটি আশঙ্কা করছেন এখানকার মানুষজন। আর আমরা দেখতে পেয়েছি যে এখনো কিন্তু মানুষ গ্রামমুখী ছুটছে। এই ছিল নবীনগর মোড় থেকে আমার কাছে সর্বশেষ। শাহেদ, আপনাকে ধন্যবাদ। মহাসড়কের খবর জানাতে রাজধানী সাভার থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন শাহেদ জুয়েল। দর্শক, শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন, বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা। ট্রাম্পের শুল্ক ঘোষণায় বিশ্বব্যাপী শেয়ার বাজারে ধস, অর্থনৈতিক মন্দার আশঙ্কা। ঈদ শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, বাস, ট্রেন, লঞ্চে নেই ভোগান্তি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।